আপনাদের স্বাগত জানাচ্ছে অদর গল্প, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে রহস্য আর রোমাঞ্চ। আজকের গল্পটি হবে এক ভয়ঙ্কর রাতের, যেখানে অজানা আতঙ্ক ছড়িয়ে আছে চারদিকে। তাই সাবধান থাকুন আর শুরু করি। গ্রামের সবচেয়ে পুরনো বনের নাম কালোছায়া বন। গ্রামের সবাই রাতের বেলা ওই বনের কাছে যেত না। বনের ভেতর এক অদ্ভুত শক্তি কাজ করে, যা অনেকেই বুঝতে পারেনি। কেউ কেউ বলতো রাতের বেলা বনে অদ্ভুত ছায়ারা ঘরে, আর কেউ কেউ হারিয়ে যায় সেই অন্ধকারে। রিয়াজ এক তরুণ ছেলে, যিনি গ্রামের বাইরে পড়াশোনা করতেন, একদিন এই গল্পগুলো শুনলেন। তিনি ভাবলেন, সত্যিটা জানতে হলে তাকে ওই বনে যেতে হবে। একদিন সন্ধ্যার পর রিয়াজ তার মোবাইল ও টর্চ নিয়ে কালোছায়া বনের দিকে বেরিয়ে পড়ল। চারপাশে সূর্যের আলো শেষ ছড়িয়ে পড়ছিল, আর ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল। বনের কাছে পৌঁছতে পৌঁছতে রিয়াজ দেখল চারপাশে কেমন এক অদ্ভুত নীরবতা। সাধারণত বনে পাখির ডাক, পাতা ছিঁড়ে পড়ার শব্দ, বাচ্চাদের খেলা এসব কিছুই নেই। শুধু একটা ঠান্ডা শীতল হাওয়া বইছে, যা যেন হাড় পর্যন্ত শিউরে ওঠার মতো। রিয়াজ ধীরে ধীরে বনের ভেতর ঢুকল। মোবাইলের টর্চের আলো সামনে পড়ছিল, কিন্তু কিছু দূরেই বড় বড় গাছগুলো যেন জীবন্ত, মাথা নিচু করে রিয়াজের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই টর্চের আলো অচেনা কিছুর ছায়া দেখতে পেল, যা খুব দ্রুত পাশ দিয়ে চলে গেল। তার হাত কাঁপতে লাগল, কিন্তু সে থেমে থাকল না। হঠাৎ বনের মধ্যে থেকে এক ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল। তুমি এখানে কেন এসেছ? শব্দটা ছিল ভয়ঙ্কর, আর সঙ্গেই বনে বাতাস থেমে গেল। রিয়াজের হৃদয়ে দ্রুত ধড়কাতে লাগল। সে দৌড়াতে শুরু করল, কিন্তু পথ যেন নিজেই বদলে যাচ্ছিল। প্রতিটি গাছ যেন তাকে আটকে রাখতে চাইছিল। অপরদিকে একটা ঠান্ডা হাত হঠাৎ তার কাঁধে লাগল। রিয়াজ হঠাৎ ফিরে তাকালো, কিন্তু কোনো কিছু দেখতে পেল না। সে চিৎকার করল, কিন্তু তার আওয়াজ যেন বনে হারিয়ে গেল। সে বুঝতে পারল, শুধু বনের অন্ধকারই নয়, বরং কিছু অদ্ভুত অদৃশ্য শক্তি তার পেছনে লেগেছে। রাতের অন্ধকারে কেবল তার হারানো মোবাইলের টর্চের আলোই ছিল একমাত্র আশ্রয়। রিয়াজের পরবর্তী পদক্ষেপ কী হবে? সে কি বনের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি এই অদ্ভুত শক্তির সঙ্গে লড়াই করে বাঁচবে? সব কিছু জানতে অপেক্ষা করুন অদর গল্পের পরবর্তী পর্বের জন্য। আজকের গল্প এখানেই শেষ। অদর গল্পের সঙ্গে থাকুন আর রহস্য আর ভয়ের গল্প উপভোগ করুন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সাবধান থাকুন।